হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে, বালুরঘাট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 196, তো এর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন। যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের বলা হয় কি? মাংসাশী। বলছে মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে পরাগ মিলন হবে। পাউরুটির গায়ে ফুটো হয় কারণ পাউরুটি তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। বলছে পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এটা হয় হঠাৎ বন্যা হওয়া। একটি রাসায়নিক সার হলো কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট। পরাচুনের পলিচুনে পরিণত হয়, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। শুঁয়োপোকা থেকে প্রজাতি হলো একটি কি? মন্থর পদ্ধতি ঘটনা। নেক্সট প্রশ্ন বলছে, দেখো ব্রোমিন হলো কি? এটা হচ্ছে তরল অধাতু। নেক্সট বলছে পরেরটা জল হলে জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে যে দুটি গ্যাস পাওয়া যায় তা হলো কি? হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থ কি? এটা হচ্ছে অবশেষ। নেক্সট প্রশ্ন, তামার চিহ্ন কি? এটা হবে কপার, সিইউ। এরপর দুয়ের দাগের ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় কুইনাইন গাছ থেকে। ল্যাকটিক অ্যাসিড থেকে তৈরি হলে দুধ দইয়ে পরিণত হয়। দ্রবণীয় প্লাস দ্রাবক। আর যে ঘটনা মূল পদার্থটিকে ফিরে পাওয়া যায় সেটি হলো ভৌত পরিবর্তন। ঠিক ভুল, একটা স্বচ্ছ চুন জল বাতাসে রেখে দিলে খোলা হয়ে যায়, এটা ভৌত পরিবর্তন, এটা ভুল। ধাতু তাপ কুপরিবাহী হয়, এটাও ভুল। এরপর হচ্ছে দেখো চাহিদা একটা বিধজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। প্রকৃতিতে দুই বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পরের বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। উদাহরণটা দেখে নেবে, অ্যাজোলা ও অ্যানাবিনা মিথজীবী সম্পর্ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হানি ডিউ কি? হানি ডিউ কি? দেখো এখানে রয়েছে হানি ডিউ কি। কি লিখবে? যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানি ডিউ বলে। এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে? সঙ্গীত হচ্ছে ভিটামিন ডি এর একটি কাজ লেখো। তো এটা কি লিখবে? আমাদের ভিটামিন ডি আমাদের কি হয়? হাড় এবং দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দুটি পার্থক্য লেখো। ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য রয়েছে, লেখো। দেখে নাও, এখান থেকে লিখবে তোমরা পরিবর্তনটা, পার্থক্যটা এখান থেকে লিখবে। ছবিতে তোমরা দুটো পয়েন্ট লিখবে, এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট লিখবে। সংজ্ঞাটা লিখে উদাহরণ দিয়ে দেবে, বাস এটুকু করলেই হবে। যে কোনো দুটো তোমরা দেবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে রেল লাইনের জোড়া মুখে ফাঁক রাখা হয় কেন? এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে রেল লাইনের কাটবে কংক্রিটের, এখান থেকে লিখবে পুরোটা। এখান থেকে এতটা তোমরা লিখবে, এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, দেখো যে শীতকালে হাত পায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কেন? উত্তরটা এখানে রয়েছে, দেখে নাও। এখান থেকে শীতকালে বাতাস আপেক্ষিক আর্দ্রতা খুব কম থাকে, অর্থাৎ বাতাস শুষ্ক হয়। এই শুষ্ক বায়ু আমাদের শরীরের খোলা জায়গা যেমন হাত, পায়ের পাতা, ঠোঁট থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, ফলে দেহের বিভিন্ন অংশ শুষ্ক হয়ে ফেটে যায়। এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে H2 আর 2H2 বলতে কি বোঝো?
এখানে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে পদার্থ যৌগের চিহ্ন কার্বন ডাইঅক্সাইড CO2, অ্যামোনিয়া NH3, ফসফিন PH3 আর হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S। নেক্সট প্রশ্ন বলছে এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুন দিয়ে জ্বালালে আগুনে ধরলে কী তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। আর ক্লাসন কী সঙ্গে রয়েছে? ক্লাসনটা কি? এটুকু তোমরা লিখবে, এখান থেকে এতটা কি লিখবে, এখান থেকে এতটা।